ঘাটালে ফের প্রার্থী দেব, তিনি দলের নির্দেশ মেনেই চলবেন। তৃণমূল নেত্রীর বৈঠকে জানালেন অভিনেতা সাংসদ। আর দেবকে দলের সম্পদ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে প্রার্থী না হওয়ার জল্পনা তৈরি হয় কারণ নিজেই প্রার্থী না হওয়ার জল্পনা উস্কে দেন দেব। কি বলেছিলেন অভিনেতা সাংসদ, নিউজ 18 বাংলাকে একান্ত দেওয়া সাক্ষাৎকারে শোনাবো আপনাদের। আমার মনে হয় আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরো ভালো কাজ করতে পারবে। আমি হয়তো অতটা সময় দিতে পারিনি গত 10 বছর ধরে। এইবারে না আমি অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারছি না, সত্যি একটু সমস্যা হচ্ছে কি আমি এইবারে আমি কি করব। আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরো ভালো কাজ করতে পারে বা করতে পারতো। আই এম নট থিঙ্কিং কে 2024-এ আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না, আমি ওই জায়গা অবধি যাইনি এখন অবধি। মানে যেমন 2019-এ আমি জানতাম কে দিদি যদি এবারে বলে তো আমি না বলবো না, মানে অফকোর্স, কিন্তু এইবারে না অতটা ভাবিনি আমি এখন। আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আবিরের কাছে যাব সরাসরি। আবির, তোমার থেকে একটু জানতে চাইবো যে দেব তিনি নিজেই এই জল্পনা উস্কে দিয়েছিলেন প্রার্থী না হওয়ার, কিন্তু এবার তিনি সেই জল্পনা উড়িয়ে দিলেন, অর্থাৎ নিজের জল্পনাকে নিজেই জল ঢাললেন, প্রার্থী হচ্ছেন দেব। দেখো, প্রার্থী বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগামীর বৈঠকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজকের বৈঠকের ক্ষেত্রে দেবের যেভাবে প্রশংসা করা হয়েছে, শিল্পী হিসাবে, মানুষ হিসাবে দেবের যে প্রশংসার কথা দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে করা হয়েছে, তাতে মনে করা হচ্ছে যে 2024-এ ঘাটালে দেবকেই সামনে রেখে তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়াই করবেন। অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রের দেবী তিনি প্রার্থী হতে চলেছেন। দেবের যে বক্তব্য আজকের বৈঠকের পর এইটুকুনি ধারণা হচ্ছে রাজনৈতিক মহলের কোথাও গিয়ে ঘাটাল সাংগঠনিক জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কোথাও গিয়ে বোধহয় দেবের একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই অভিমানের জায়গা বা মন কষাকষির জায়গা থেকে হয়তো দেব এই ধরনের কোনো মন্তব্য রেখেছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি হয়। তবে এদিনের বৈঠকের ক্ষেত্রে সূত্রের খবর যে শঙ্কর দলুই সহ ঘাটাল সাংগঠনিক জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বলাই হয়েছে দলের তরফ থেকে নির্দেশে তারা যেন দেবের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলেন এবং দেব ভালো মানুষ, বড় শিল্পী, ভালো মনের মানুষ, তিনি ভালো কাজ করেন, এই ধরনের প্রশংসাও দেবের সম্পর্কে করা হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে 2014 এবং 2019-এর মতো দেবকে তৃণমূল কংগ্রেস 2024-এ ঘাটাল লোকসভা আসনে প্রার্থী করবে, এই ধরনের কার্যত এক প্রকার নিশ্চিত হয়ে গেল আজকের এই বৈঠকের পর। সেটাই রাজনৈতিক মহলের ধারণা। বেশ, একেবারে আবির তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যেমনটা জানি যে লোকসভার প্রস্তুতি শুরু তৃণমূলে, ভোটের আগেই আমরা যেমনটা জানি যে জেলাভিত্তিক